গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:30। আর আমি এখন কি করছি বলো তো? দেখো, এখানে আমি সবজি কাটছি। আর ঘরটা তো খুব বড় আমাদের, সেই জন্য আমার বর কী করেছে বলা যায়, চেয়ারটাকে দেখো কোথায় রেখেছি, খাটে তুলে দিয়েছে। চেয়ার আমার খাটে তুলে দিয়েছে। আর ও এইখানটায় পুজো করার সব জিনিসপত্র রাখছে, সরঞ্জামগুলো, মানে ঠাকুরের মেকআপ, তারপরে ফুল ফুল আর কি এখানে রেখে ও সব কিছু রেডি করে নিয়ে ওপরে দিয়ে দেয়, কারণ ওপরে তো রাখা যায় না, জায়গা নেই যেহেতু। তো এইখানটায় পুজো করছে আর আমি এখানে সবজি কাটছি। একটু অল্প জায়গা বলে ওই ও বলে এটাকে তুলে দিই টঙে। আমি বলি এই ওটাকে তুলো না, বলছে হ্যাঁ দেখো না কীরকম মজা হয়। ঠিক আছে, দেখ শাক কাটবো, আজকে শাক কাটবো, কলমি শাক এনেছি সেই গতকাল রাত্রি। শাকগুলো কেটে নিই ঝটাপট। মাছ মাংস ডিম তো করবো না, আজ একটু নিরামিষই করবো। তবে শাকে একটু পেঁয়াজ দেবো, বাকি কোথাও দেবো না। রসুন দেবো না, একটু পেঁয়াজ দেবো, নাহলে ভালো লাগবে না শাক। সব কালকে তুমি শাকটাকে এনে রেখে দিয়েছো প্যাকেটের মধ্যে, সব পেকে গেছে। প্লাস্টিক থেকে বার করবো স্যার। তুমি না আমাকে বলোনি যে শাক এনেছো। না আসলে তাড়াতাড়ি করে আমি তো জানিই না শাক এনেছো। আমি সকালে উঠে দেখছি সবজির এটা বার করলাম, দেখলাম শাক প্লাস্টিকে রাখা। প্লাস্টিকে রেখে দিলে কি বলতো, পুরো পেকে যায়। প্লাস্টিক থেকে বার করে রাখতে হয়, তাও যদি প্লাস্টিকটা খোলা থাকে তাও হতো, খুলেও রাখে। আমি তাড়াতাড়ি করে ওই কাগজটা দিয়ে দেবো। অর্ধেক শাক সব বাদই দিয়ে দিতে তো পেকে গেছে। একটুখানি শাক আর কচুখানি হবে। এই শাকগুলোকে সব বেছে নিলাম, সব বেছে কত বাদ দিয়ে দিতে হলো। এর মধ্যে ভাবছি কটা ঢেঁড়স দিয়ে দেবো, একসঙ্গে ভেজে নেবো, একটু বেরিয়ে যাবে। ঢেঁড়স কটা শুকিয়ে যাচ্ছে, এর সঙ্গে দিয়ে দেবো। আজকে যে ব্লগটা করছি এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ, তোমরা পাচ্ছ বৃহস্পতিবারে। তো বুধবার দিনকে দেওয়া হয়নি, একটু এডিটিং হয়নি বলে সেই জন্য দেওয়া হয়নি। আর বুধবারে আর ভিডিও করা হয়নি, তাই আর কি আজকে বৃহস্পতিবারের ভিডিওটা দিয়ে দিলাম। এটা হচ্ছে মঙ্গলবারের ব্লগ। তো চলো এখন হচ্ছে শাকটা কেটে নিচ্ছি, চলো। এই যে আমার সবজি কাটা হয়ে গেছে, আলু ডাঁটা কুমড়ো দিয়ে আজকে একটু তরকারি করব, শুকনো শুকনোই বানাবো। আজকে আর ডাল করবো না, ইচ্ছে করছে না, ডাল খাবো না। এই যে শাক কেটেছি আর এগুলো সব বাদ পেকে গেছে বলে। আর শাকের সঙ্গে এই একটুখানি ঢেঁড়স আর একটু পেঁয়াজ দেবো খালি। আর এই যে আমের টক করবো পাতলা করে, আমের ঝোল মতো করবো একটুখানি, তো ওই দিয়ে খাবো, আর ডাল করবো না। আর দেখো কি অবস্থা ঘরটা, এগুলোকে পরিষ্কার করে নিই। আর এইদিকে মহারানী দেখো কোথায় শুয়ে আছে, চিত হয়ে দাঁড়াও। কিরে শুয়ে আছিস? হুম হুম, খুব গরম পড়েছে না? খুব গরম পড়েছে। কিরে খালি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, এত গরম। চানও করবে না জীবনে, চান করলে একটুখানি জল ফোঁটা পড়লেই টুং করে পালিয়ে যাবে। একটু ভয় পায়, একটু ভয় পায়। দেখি মুখটা, ওই শাকটাকে ধুতে হবে, শাকটা ধোয়া হয়নি। মেঝেটা এখনো মুছিনি, তরকারিটা চাপিয়ে দিয়ে ভাতটা দেখলাম হয়ে গেছে, ভাতের ফ্যানটা ঝেড়ে নিলাম। একটুখানি মেঝেটা মুছে নেবো, এমনি শুকনো হয়ে গেছে, মানে সবজি ছাল ফালগুলো তুললাম না, দেখি আমি শুকনো হয়ে গেছে। পরে একটু মুছছি, হাতটা খালি হোক, তার আগে তরকারিটা চাপিয়ে দিয়ে মুছবো, শাকটা ধোবো। আর আমাকে তুমি কমেন্ট করেছিলে
যে আমাকে সরু করে সিঁদুর পরতে বলেছো, স্মৃতিতে পড়তে বলেছো না কপালে পড়তে বলেছো আমি ঠিক জানি না। তো আমি না স্মৃতিতে পড়ার চেষ্টা করলাম সরু করে, দেখি বেঁকে গেল, তো সেই জন্য না একটু মোটা হয়ে গেছে। তো নেক্সট টাইম সরু করে পরবো, একদিনের জন্যই পরবো। আমি মোটা করেই সিঁদুর পরি আসলে, আর এখানটা খুব ছোট্ট করেই দেওয়ার চেষ্টা করেছি। তো এই আর কি। তো চলো এটা বার করি। হ্যাঁ বসে থাক চুপ করে, আবার পরে বসো। ঠান্ডা বেশি দিন থাকে না, এই ঠান্ডা বেশি দিন থাকে না, গরমটাই খারাপ। সত্যি তাই না, তাই আমি তো সত্যি কথা এবারে ঠান্ডাতে যা হলো। হ্যাঁ এই ঠান্ডা লেগে যায় তো ঠান্ডার সময় এমনি। হ্যাঁ হ্যাঁ এইরকমটা ঠিক আছে, এর থেকে বেশি গরম পড়লে ভালো লাগে না। কিন্তু কি করবে, ভগবান তো দেবেই, মানে ভগবান তো দেবেই, ভগবানের ইচ্ছে মতো। হ্যাঁ ভেবে চান হয়ে যায়। হ্যাঁ কি গরম বাবা, চান করতে না করতেই ঘেমে যাবে, এত গরম। জামা কাপড় দিলে কম ভিজে থাকতো, হ্যাঁ সময়ের মধ্যে শুকিয়ে গেছে সত্যি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমারটাও হয়েছে। কটায় দিলাম বল? হ্যাঁ সকালে 9টায়। হ্যাঁ আমি কটা বাজে? 12টা। 12:30 টেনে নিচ্ছে তো না, রোদের তাপ আছে। এই দেওয়ালটা আমাদের রোদ আসে না কিন্তু শীতকালে, বলে এখন দেখা কত রোদ এসে। কোন জিনিসটা সত্যি করতে যখন দরকার তখন দেবে না। খারাপ। হ্যাঁ এই করেই। হ্যাঁ সত্যি আমরা হ্যাঁ সব কিছু উপভোগ করতে হবে, এই নাম জীবন। বড় লোকদের বেশ ভালো, খালি এসে থাকছে। গরমের সময় এসি, ঠান্ডার সময় হিটার লাগিয়ে দিচ্ছে। প্রায় ঘরে এসে নিয়েছে, এখন তো সবাই স্পটে হয়েছে না এখন। হ্যাঁ 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 ঘরে এসে হ্যাঁ হ্যাঁ এসি কত হবে, 30-35 হাজার টাকা দাম বলো, 30-35 হাজার টাকা হবে। যেমন কোম্পানি হ্যাঁ 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 সেই 45 কোটি হ্যাঁ হ্যাঁ আমার কিনে বাড়ানো থাকে না, কারণ দিন নেয় কেউ বেশি দিন হ্যাঁ ইনস্টলমেন্টে নিলে একটু বেশি নেয়, এ তো নেবে ওই হয়তো 2-3 হাজার টাকা বেশি নিল। এই যে বন্ধুরা আমার হয়ে গেল আলু ডাঁটা আর কুমড়োর তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল, কুমড়োটা তো একেবারেই মিষ্টি ছিল, তারপরে একটুখানি চিনি দিয়েছিলাম। তো আমার হয়ে গেল, এইদিকে কুমড়ো আলু ডাঁটার তরকারি হয়ে গেল, আর এইদিকে আমি শাকটাকে ভেজে নিচ্ছি। তো একটুখানি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভালো করে হালকা করে ভেজে নেব, নিয়ে ঢ্যাঁড়সটাও দিয়ে দেবো, কারণ আমি ঢ্যাঁড়স দেবো শাকের মধ্যে। যেহেতু শাকটা একটু কম আছে তাই একটু বাড়াবার জন্য ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটাও দেখলাম একটু শুকিয়ে যাচ্ছে, কচি ঢ্যাঁড়সও রয়েছে, মানে টাটকা ঢ্যাঁড়স, তো ওটা একটুখানি মিশিয়ে দিয়েছে, আগের ঢ্যাঁড়স কটা ছিল তো ওই আর কি। তো দিয়ে দিলাম, শাক ভাজা হয়ে গেছে, শাক ভাজাটা বসিয়ে আর ওইদিকে একটু ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়নি তখন, এমনি শুকিয়ে গেছিলো ঘর, এমনি ক্লিন ছিল, তা একটু না মুছলে নয় আর কি, তাই একটু মুছে নিলাম। আর এইদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, আর কড়াটার যা অবস্থা আর কি বলি। এবার আমের চাটনিটা করে নেব। এই যে আমার রান্না বান্না কমপ্লিট, আমের টক আর শাক ভাজা কিছুই দেখতে পাবে না, তাই খাওয়ার সময় দেখা হবে। এই যে তরকারি ভাত, খাটের তলায় এই জায়গাটা রেখেছি, তো সামনেটাই রেখেছি, তবু অন্ধকার, দেখো সামনেটাই রয়েছে কিন্তু। এবারে বাসন টাসন মাজবো। কালকে ব্লিচিং পাউডার দিয়েছিলাম এই স্যাঁতলাগুলো তোলার জন্য। স্যাঁতলাটি হরহরে স্যাঁতলা না, দেখতে স্যাঁতলার মতো দেখতে, কিন্তু হরহর করে না, মানে স্লিপ করে না। তো দেখো কোনো কাজই হয়নি ব্লিচিং পাউডারটা, তো ওগুলো আবার ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হবে, আজকে না কালকে করবো স্নান করার সময়। আর আজকে রোদ, ভীষণ রোদ উঠেছে, খুব সুন্দর ওয়েদার,
ঝলমলে রোদ বেশ ভালো লাগে, গরমের সময় ওঠে, শীতকালে তো দেখা যায় না। চলো বাসনটা নিয়ে আসি। থাক, একটু পরে মাঝে গ্যাসটা মুছে দিই। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন আমি একটুখানি ঘুরু ঘুরু করতে বেরিয়েছি আর কি, একটু হাওয়া একটুখানি খাই বাইরে। ঘরেতে খুবই গরম, সবসময় বেরোই না, আজকে একটু ইচ্ছে করলো তাই বেরোচ্ছি। তো যাই হোক, আজকে আর ব্লগটা বাড়ালাম না, আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা মেরে দিও যাতে পরের ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। আর চলো, মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, আর একটা মন্দির তখনও পড়েছিল, দেখতে পাচ্ছিলে, ঘন্টা বাজছিল। তো চলো, আজকের মতো টাটা।